নমস্কার বন্ধুরা, মধুমিতা কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি রান্না করে দেখাবো জিলিপি। জিলিপি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি বাটি ও দিয়ে দেব 1 কাপ ময়দা, দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। তো ময়দাটা আমি যেহেতু 1 কাপ নিয়েছি তাই দুধটাও 1 কাপ নিতে হবে। তো এবার দিয়ে দেবো বেকিং সোডা ও বেকিং পাউডার, একটি চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 চামচ ঘি। তো এবার আমি সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে এভাবে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখো মেশানো হয়ে গেছে, এটা মুঠো করলে সুন্দর মুঠো হয়ে যাচ্ছে এবং হাত দিয়ে সামান্য চাপ দিলেই এটা ভেঙে যাচ্ছে। তো এবার আমি সামান্য অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। তো দেখো ডো তৈরি হয়ে গেছে। এটা কিন্তু একটু নরমই হবে, বেশি শক্ত করলে কিন্তু হবে না। একটু নরম করে ভালোভাবে মেখে নিতে হবে। তো এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখো ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছি। এবার আমি হাত দিয়ে ভালোভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব এবং তারপরে জিলিপির আকার করে নেব। তো দেখো আমি জিলিপির আকার করে নিয়েছি এবং আমি লাস্টের জায়গাটা একটু ভালোভাবে আটকে দেব, না হলে খুলে যেতে পারে। তো দেখো আমি সমস্ত জিলিপিগুলো করে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। জিলিপিগুলো তেলে ভাজার জন্য আমি একটি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা কিন্তু বেশি গরম করব না, সামান্য একটু গরম হলেই জিলিপিগুলো ভেজে নেব। দেখো সামান্য গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে জিলিপিগুলো সবগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা আস্তে আস্তে করে এগুলো ভেজে নেব। কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে করেই জিলিপিগুলো ভাজতে হবে। তো দেখো গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি জিলিপিগুলো ভেজে নিয়েছি এবং এগুলো নিচের দিকটা হয়ে গেছে। এবার আমি ভালোভাবে উল্টে দেব। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে জিলিপিগুলোর কালারটা নিয়ে আসবো। দেখো জিলিপিগুলোর কালার চলে এসেছে এবং এগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি জিলিপিগুলোকে তুলে নেব।
এবং খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পাতলা শিরাটি তৈরি করে নেব। তো দেখো চিনি শিরাটি তৈরি হয়ে গেছে এবং চিনিগুলো সম্পূর্ণ গলে গেছে। তো এবার আমি এক এক করে সমস্ত জিলিপিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। তো সমস্ত জিলিপিগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে একবার উল্টে দেব। তারপরে আমি একটি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দশ থেকে 15 মিনিট পর চলে এসেছি। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখো সমস্ত শিরাগুলো জিলিপি টেনে নিয়েছে এবং ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি প্লেটে তুলে নেব। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবে। আসবো নেক্সট ভিডিও নিয়ে।